আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ মূসা আলাইহিস সালামের জীবনী নিয়ে একটু আলোচনা করব। কোরআনের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবীদের আলোচনা করেছেন, তার মধ্যে সবচাইতে বেশি আলোচনা করেছেন হযরত মূসা আলাইহিস সালামকে নিয়ে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালামকে বলা হয় মূসা কালিমুল্লাহ, মানে যিনি আল্লাহর সাথে কথা বলেছেন। কোরআনের এমন কোন পারা নাই, অধিকাংশ পারার ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নিয়ে আলোচনা করেছেন। এমনকি একমাত্র নবী মূসা আলাইহিস সালাম, যার পূর্ণ জীবন আমরা একেবারে কোরআনের আয়াত থেকে জানতে পারি। যেমনটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাসাসের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি যে কোরআন দিয়েছি, লাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন, এই কোরআনের ভিতরে আমি মূসা এবং ফিরআউনের আলোচনা করব। বিল হক, সত্যভাবে, যেভাবে ঘটেছে ওইভাবে। কেন? লিকাওমি ইউমিনুন, তাদের জন্য যারা আল্লাহর প্রতি ঈমান আনে, যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদের জন্য, যেন তারা মূসা এবং ফিরআউনের অবস্থা জানতে পারে, তাদের জন্য। আল্লাহ বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন জমিনের ভিতরে অহংকার করতে লাগলো। ওয়া জাআলা আহলাহা শিয়াআন, এবং সে তার যে সম্প্রদায়টা আছে, তার সম্প্রদায়কে বিভিন্ন ভাবে ভাগ করে দিল। ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউদাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। তার সম্প্রদায়কে ভাগ করার দ্বারা একটা সম্প্রদায়কে ফিরআউন দুর্বল করে ফেলল। কোন সম্প্রদায়কে দুর্বল করলো? যেই সম্প্রদায়ের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ বনি ইসরাইলকে দুর্বল করে ফেললেন। মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম, দুর্বল করার পরে তাদের বংশের ভিতরে যে সমস্ত ছেলেরা জন্মগ্রহণ করতেছিল, তাদেরকে জবাই করতে থাকেন। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, এবং যে সমস্ত মেয়েরা জন্মগ্রহণ করত, তাদেরকে জীবিত রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আল্লাহ বলেন ফিরআউন যে ছিল, সে জমিনের ভিতরে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের মধ্যে একজন ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা অন্য। তিনি বলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলেন, কিন্তু আমি চাইলাম, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু, যাদেরকে জমিনের ভিতরে দুর্বল করে রাখা হয়েছে, আমি তাদের উপর অনুগ্রহ করতে চাইলাম। ওয়া নাজআলাহুম আইম্মাতান, এবং আমি তাদেরকে এই জমিনের ওয়ারিস বানাইতে চাইলাম, এই জমিনের নেতা বানাইতে চাইলাম। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এবং তাদেরকে এই জমিনের ওয়ারিস বানাইতে চাইলাম। ইতিহাস যদি আমরা দেখি, আমরা দেখতে পাই এক সময় যাদের উপর জুলুম করা হয়েছে, পরবর্তীতে ওই জাতি জমিনের ভিতরে দায়িত্ব পালন করেছে, ওই জাতি পৃথিবীকে পালন করেছে, পৃথিবীকে শাসন করেছে। আল্লাহ বলেন, ওয়ানুমাক্কিনান্না লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজানুন। বনি ইসরাইলকে আমি ক্ষমতা দিব, যেন ফিরআউন, হামান এবং তার সৈন্যবাহিনীরা যেই বিষয়ের ভয় করতেছিল, সেই বিষয় তারা দেখতে পারে। মুফাসসির ইকরাম লেখেন যে কোন বিষয়ের ভয় পাইতেছিল। ফিরআউন একদিন রাতে স্বপ্নে দেখলো যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুনের মতো বের হয়ে আসতেছে। এটা বের হয়ে ফিরআউনের বংশধর কিপ্তি বংশের প্রতিটা ঘরের ভিতরে প্রবেশ করলো এবং তাদের প্রত্যেকের ঘরকে জ্বালায় দিল। যখন সকালবেলা ফিরআউন তার সভাসদবৃন্দদের কাছে এই স্বপ্ন ব্যক্ত করলো,
তারা স্বপ্নের ব্যাখ্যা প্রদান করলো যে বনি ইসরাইল থেকে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে যেই সন্তান আপনার এই শাসন ক্ষমতাকে, আপনার এই রাজত্বকে ধ্বংস করে দেবে। ফেরাউন চিন্তা করে গেল কিভাবে আমার শাসন ক্ষমতা বাঁচানো যায়, কিভাবে আমার শাসন বাঁচানো যায়। তাকে পরামর্শ দেওয়া হলো যে বনি ইসরাইলের যতগুলো ছেলে জন্মগ্রহণ করবে সবাইকে আপনি হত্যা করে ফেলবেন, আর যারা মেয়ে জীবিত থাকবে জন্মগ্রহণ করবে তাদেরকে জীবিত রাখবেন যেন তারা আমাদের খেদমত করতে পারে। তো এরকম একটা অবস্থা চালু হলো। ফেরাউন কিছু বাহিনীকে নিযুক্ত করে দিল যে জমিনের ভিতরে কোনো ছেলে, মানে মিশরের ভিতরে কোনো ছেলে জন্মগ্রহণ করার সাথে সাথে তাদেরকে হত্যা করা হতো। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জমিনের ভিতরে দান করলেন। মুসা আলাইহিস সালামের জন্ম হয়ে গেল। মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ওয়াহাইনা ইলা উম্মি মুসা আন আরদি'i। আল্লাহ বলেন মুসার মায়ের অন্তরের ভিতরে আমি ওহী প্রেরণ করলাম, অন্তরের ভিতরে আমি জানিয়ে দিলাম আন আরদি'i, তুমি মুসাকে দুধ পান করাইতে থাকো। ফাইদা খিফতি আলাইহি, সুতরাং যখন তুমি ভয় করবে যে সৈন্য বাহিনী মুসা সম্পর্কে জেনে গেছে, ফালকিহি ফিল ইয়াম্মি, তখন মুসাকে একটা কাঠের ভিতরে রেখে তুমি সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিবে। সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিবে, কিন্তু ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, আল্লাহ জানায় দিলেন তুমি যে তাকে ভাসিয়ে দিবে তুমি ভয় করো না, ওয়ালা তাহজানি, এবং তুমি চিন্তাও করো না। ইন্না রাতুহু ইলাইকি ওয়া জা'iলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহ মুসাকে তোমার কাছে ফিরিয়ে দেব, ওয়া জা'iলুহু মিনাল মুরসালিন, এবং মুসাকে নবীদের অন্তর্ভুক্ত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মায়ের সাথে দুইটা ওয়াদা করলেন। এক, মুসা আলাইহিস সালামকে তার মায়ের কাছে পৌঁছে দিবেন। দুই, মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করবেন। মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিলেন। আল্লাহ এই সম্পর্কে বলেন, ফাতাকাতহু আলু ফিরআউন, মুসাকে কোলে তুলে নিল ফিরআউনের সম্প্রদায়। লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাসানা, আরে যেই মুসাকে কোলে তুলে নিছে সেই মুসা তাদের জন্য শত্রু হবে, ওয়া হাসানান, এবং চিন্তার কারণ হবে। ইন্না ফিরআউনা ওয়া হামান ওয়া জুনুদাহুমা কানু খাতিন, আল্লাহ বলেন ফিরআউন, হামান এবং তার যে সৈন্যরা ছিল তারা এই সিদ্ধান্তের ভিতরে ভুল ছিল, কারণ তারা জানতো না যে এই যে মুসাই বড় হয়ে ফিরআউনের শাসনকে নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে। وقالت امرأة فرعون قرة عين لي ولد, অপরদিকে ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম ফিরআউনকে বলল, কুররাতু আইনিন লি ওয়ালাক, এই ছোট শিশুটা আমাদের জন্য, আমার এবং আপনার জন্য আমাদের চোখের প্রশান্তির কারণ হবে। আসা আইয়ানফানা, হয়তো এই সন্তানকে আমরা আমাদের কোনো উপকারে আসবে। আও নাত্তাখিযাহু ওয়ালাদান, অথবা এই শিশুটাকে আমরা এখন লালন পালন করব, লালন পালন করার পরে যখন বড় হবে এটাকে আমরা আমাদের সন্তান হিসেবে গ্রহণ করব। ওহুম লা ইয়াশউরুন, আল্লাহ বলেন যে ফিরআউন এবং তার স্ত্রী যখন মুসাকে লালন পালনের সিদ্ধান্ত নিলেন, এই মুসা যে সেই মুসা হবে এটা তারা ধারণা করে না। ওয়াসবাহা ফুআদু উম্মি মুসা ফারিগা, আর অপরদিকে মুসা আলাইহিস সালামের মা সন্তানের চিন্তায় তার অন্তরটা বেকুল হয়ে আছে। ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আন রাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ বলেন যদি তার অন্তরের ভিতরে আমি যদি তাকে শক্তি না দিতাম, ঈমান না দিতাম, তাহলে কেমন যেন মুসার ঘটনা সে মানুষদেরকে বলেই দিত। ওয়াকালাত লিউখতিহি কুসি, মুসা আলাইহিস সালামকে যখন সমুদ্রের ভিতরে ভাসিয়ে দেওয়া হলো, ভাসিয়ে দেওয়ার পরে মুসা আলাইহিস সালামের মা তার বোনকে বলল, তুমি এই শিশুটার পিছনে যাও। ফাবাসরাত বিহি আন জুনুবিন ওয়া হুম লা ইয়াশউরুন, তুমি এমন ভাবে তার পিছু নিবে, এমন ভাবে তাকে ফলো করবে, এমন ভাবে তাকে দেখবে যেন তুমি যে এই শিশুটাকে দেখতেছো এটা কেউ দেখতে না পায়। ওয়া হুম লা ইয়াশউরুন, যেন কেউ টের না পায় যে তুমি তার পিছনে আছো। মুসা আলাইহিস সালামের বোন সমুদ্রের কিনারার পাশ দিয়ে যাইতেছে না, দেখতেছেন মুসা আলাইহিস সালাম কোথায় যায়। তিনি দেখতে পেলেন যে মুসা আলাইহিস সালামকে ফিরআউনের রাজপ্রাসাদে তুলে নেওয়া হলো। ফিরআউনের রাজপ্রাসাদে তুলে নেওয়ার পরে যখন একটা ছোট বাচ্চাকে আনা হয়, ছোট বাচ্চা দুধ পান করে না, কথা বলেন, ছোট বাচ্চা দুধ পান করে না। এখন মুসা আলাইহিস সালামকে দুধ পান করাইতে হবে।
রাজপ্রাসাদ থেকে ঘোষণা দেওয়া হলো যে মিশরের ভিতরে কোন ধাত্রী আছে যে রাজপ্রাসাদের এই বাচ্চাটাকে দুধ পান করে দিতে হবে। মিশরের সমস্ত ধাত্রীরা আসলো, কিন্তু মুসা আলাইহিস সালাম কার দুধ পান করলেন না। আল্লাহ বলেন ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু, আমি তো সমস্ত ধাত্রীকে আগেই বঞ্চিত করেছি যে তারা কেউ মুসাকে দুধ পান করাতে পারবে না। ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন, মুসা আলাইহিস সালামের বোন আসলো এবং বলল হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন, আমি কি আপনাদেরকে এমন একটা বাড়ি সম্পর্কে বলবো, এমন একটা পরিবার সম্পর্কে বলবো, ইয়াকফুলুনাহু লাকুম, যারা এই শিশুকে লালন পালন করবে, ওহুম লাহু নাসিহুন, এবং তারা এই শিশুর জন্য কল্যাণকামী হবে। মুসা আলাইহিস সালামের বোন মুসা আলাইহিস সালামের জন্য ওনার মাকে নিযুক্ত করলেন যেন দুধ পান করাইতে পারে। আল্লাহ বলেন ফারাদাদনাহু ইলা উম্মিহি, এভাবেই আমি মুসাকে তার মায়ের কাছে পৌঁছে দিলাম। কেন? কাই তাকাররা আইনুহা, যেন তার মায়ের চক্ষু শীতল হয়, ওয়ালা তাহজানা, এবং সে যেন চিন্তিত না হয়, ওয়ালিতাআলামা, এবং সে যেন জানতে পারে আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, যে আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আল্লাহ কি ওয়াদা করেছিলেন? যে আমি মুসাকে তোমার কাছে ফিরিয়ে দিব, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, এবং আমি মুসাকে নবুয়ত দান করব। দুই ওয়াদার এক ওয়াদা মুসা আলাইহিস সালাম তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। রাজপ্রাসাদের মধ্যে মুসা বড় হতে থাকলো। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা, মুসা আলাইহিস সালাম যখন যুবক বয়সে উপনীত হলেন, আল্লাহ বলেন আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি তাকে হিকমত এবং ইলম দান করলাম। হিকমত দান করলাম, ইলম তাকে দান করলাম, আল্লাহকে চিনার পরিচয় আমি তাকে দিয়ে দিলাম। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, এমনই ভাবে যারা আমার সৎকর্মশীল তাদেরকে আমি প্রতিদান দেই। মুসা আলাইহিস সালাম একদিন বাজারের ভিতরে গেলেন, শহরের ভিতরে গেলেন। ওয়াদাখালাল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান। শহরে প্রবেশের পরে মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন দুইজন মানুষ লড়াই করতেছে, ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। হাযা মিন শিয়াতিহি ওয়া হাযা মিন আদুবি, যেই দুইজন লোক ঝগড়া করতেছে, মারামারি করতেছে, তারা একজন হচ্ছে ফিরআউনের বংশের, আরেকজন হচ্ছে মুসা আলাইহিস সালামের বংশের। ফাস্তাগাসাহু আল্লাযী মিন শিয়াতিহি আলা আল্লাযীনা মিন আদুবি, যেই ব্যক্তি মুসা আলাইহিস সালামের বংশের, ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামের কাছে আশ্রয় চাইল, সাহায্য চাইল। ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, মুসা আলাইহিস সালাম সেখানে আসলেন, উভয়কে বুঝালেন যে না, তোমরা ঝগড়া করো না, তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না, মারামারি করো না। কিন্তু কিপ্তি বংশের যে লোক ছিল ফেরাউনের গোত্রে, সে কোনোভাবেই মানতে চাইল না। মুসা আলাইহিস সালাম এই ঝগড়াকে থামানোর জন্য ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, ওই ফেরাউনের বংশের লোকটাকে একটা থাপ্পড় মারছে, কোনো তাফসীরের ভিতরে একটা ঘুষা মারছে। ফাকাদা আলাইহি, এই ঘুষা মারার সাথে সাথে নবুয়তের এই ঘুষার এত পাওয়ার ছিল, সাথে সাথে ওই কিপ্তি মারা গেছে। ফাকাদা আলাইহি, সে মৃত্যুবরণ করছে। মুসা আলাইহিস সালাম এই ঘটনা দেখার পরে তিনি নিজেই বলতেছেন হাযা মিন আমালি শাইতান, আরে আমার দ্বারা তো এমন কাজ হয়ে গেল যে এই কাজ শয়তানের দ্বারা প্রকাশ পায়। মানুষকে মারা কি কোনোভাবে ঠিক আছে? কোন মানুষকে হত্যা করা যাবে? যাবে না। তো মুসা আলাইহিস সালাম সাথে সাথে বলেন হাযা মিন আমালি শাইতান, এগুলো তো শয়তানের কাজ। আর মুসা আলাইহিস সালামের কোনো ইচ্ছা ছিল না যে তিনি এই লোকটাকে হত্যা করবেন। হত্যা করার জন্য কি কেউ ঘুষা মারে? ঘুষা মারে না। তো মুসা আলাইহিস সালামের কোনো পরিকল্পনা ছিল না যে হত্যা করবেন। মুসা আলাইহিস সালামের চিন্তা ছিল শুধু এতটুকু যে তিনি এই ঝগড়াটাকে শেষ করবেন। ইন্নাহু আদুউম মুযিল্লুম মুবিন, মুসা আলাইহিস সালাম নিজেই বলেন আরে শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু, আমাদেরকে প্রকাশ্যভাবে পথভ্রষ্ট করে। আল্লাহর কাছে সাথে সাথে মুসা আলাইহিস সালাম তওবা করেন, রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার নিজের উপর জুলুম করছি, ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দিই।
ফাগফারা লাহু, আল্লাহ বলেন আমি মুসাকে ক্ষমা করে দিলাম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল আর রহিম এবং পরম দয়ালু। মুসা আলাইহিস সালাম বলেন রব্বি, হে আমার রব, বিমা আনআমতা আলাইয়া, আপনি আমার উপর যে অনুগ্রহ করেছেন, ফালান আকুনা যহিরান লিল মুজরিমিন, এরপর থেকে কোন অপরাধীকে আমি সাহায্য করব না। মুসা আলাইহিস সালাম যে এই লোকটাকে হত্যা করছে, বলেন তো কয়জন জানে? একজন। মুসা আলাইহিস সালাম আর যেই লোকের সামনে হত্যা করছে ওই লোক আর আল্লাহ, এই তিনজনই তো। এখন মুসা আলাইহিস সালাম কি কাউকে বলবে? কথা বলুন না। মুসা আলাইহিস সালাম কাউকে বলবে না। এখন ওই লোকরে যে মুসা আলাইহিস সালাম বাঁচাইছে ওই লোক কি কাউকে বলবে না। মুসা আলাইহিস সালাম রাজপথে চলে গেলেন। ফাসবাহা ফিল মাদিনাতি খাইফা ইয়াতারাক্কাব ফাইযা আল্লাযী ইসতানসারাহু বিল আমসি ইস্তাসরিফু। পরের দিন মুসা আলাইহিস সালাম আবার শহরের ভিতরে প্রবেশ করলেন, ভীতি নিয়ে, অন্তরের ভিতরে একটা ভয় নিয়ে। বাজারে প্রবেশ করার পরে দেখলেন যে গতকালকে যেই লোক ঝগড়ায় লিপ্ত হয়েছিল ওই লোক আজকেও ঝগড়ার মধ্যে লিপ্ত হয়েছে এবং মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাইতেছে। মুসা আলাইহিস সালাম তাকে বললেন ইন্নাকা লাগাউইয়ুম মুবিন, তুমি তো একটা প্রকাশ্য দুশমন, তুমি তো জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। ওই লোক যখন দেখছে যে মুসা আলাইহিস সালাম তার বিপক্ষে কথা বলতেছে, ওই লোক মুসা আলাইহিস সালামকে বললেন ফালাম্মা আন আরাদা আন ইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউন লাহুমা ক্বালা ইয়া মুসা, হে মুসা আতুরিদু আন তাকতুলানি কামা ক্বাতালতা নাফসান বিল আমস, তুমি কি আমাকে ওইভাবে হত্যা করতে চাও যেইভাবে তুমি কালকে একজনকে হত্যা করছো? ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদ, ওই লোক বলতেছে মুসা আমি তো দেখতেছি যে তুমি মিশরের ভিতরে তোমার ক্ষমতা প্রয়োগ করতে চাও। ওয়ামা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন, আর তুমি তো জমিনের ভিতরে সংশোধনকারী লোক না। ওই লোক এখান থেকে পলায়ন করছে, পলায়ন করে রাজপ্রাসাদে গেছে। রাজপ্রাসাদে যাওয়ার পরে ফেরাউনের লোকদের কাছে জানায় দিয়েছে যে গতকালকে আপনাদের বংশের যে লোককে হত্যা করা হয়েছে ওই লোককে আর কেউ না, মুসাই হত্যা করছে। কে হত্যা করছে? মুসা হত্যা করছে। এখন রাজপ্রাসাদ থেকে একজন ব্যক্তি, যেহেতু মুসা আলাইহিস সালাম রাজপ্রাসাদের মধ্যে বড় হয়েছেন, অনেকেই ওনাকে আদর করছেন ছোটবেলায়, একজন সভাসদবৃন্দের একজন রাজপ্রাসাদ থেকে আসছেন। এই সম্পর্কে আল্লাহ বলেন ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, শহর থেকে, রাজপ্রাসাদ থেকে একজন ব্যক্তি ছুটে আসছে, দৌড়ে আসছে। আসার পরে বলছে ক্বালা ইয়া মুসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা, হে মুসা সভাসদবৃন্দরা আজকে সিদ্ধান্ত নিয়েছে লিয়াকতুলুকা, তোমাকে হত্যা করবে। ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, সুতরাং তুমি মিশর ছেড়ে চলে যাও। ইন্নী লাকা মিনান নাসিহিন, নিশ্চয়ই আমি তোমার জন্য কল্যাণকামী, আমি তোমার ভালো চাই। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন যে ফেরাউন এবং তার সৈন্যবাহিনী তাকে হত্যা করতে চায়, তিনি মিশর ছেড়ে চলে আসলেন। ফাখরাজা মিনহা খাইফা ইয়াতারাক্কাব ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন আল্লাহ আপনি আমাকে জালেম কওম থেকে মুক্তি দান করেন। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল, যখন তিনি মাদিয়ানের দিকে আসতেছেন তখন তিনি বললেন সম্ভবত আমার রব আমাকে সঠিক পথ দেখাবেন। ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন, মুসা আলাইহিস সালাম মাদিয়ানে চলে আসলেন। কোথায় আসলেন? মাদিয়ানের ভিতরে চলে আসলেন। মাদিয়ানের ভিতরে ফেরাউনের কোনো রাজত্ব ছিল না, ফেরাউনের কোনো ক্ষমতা ছিল না, মাদিয়ানের বাদশা ছিল অন্যজন। আল্লাহ বলেন ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন, মাদিয়ানে আসার পরে মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে বসে আছেন। গাছের নিচে বসে আছেন, সামনে একটা কূপ। মুসা আলাইহিস সালাম দেখলেন যে অনেকগুলো মানুষ এখানে আসছে। আসার পরে তারা তাদের পশু পাখিদেরকে এই কূপ থেকে পানি পান করাইতেছে। ওয়াওয়াজাদা মিন দুনিহিম রাআতাইনি তাযুদান, এই মানুষগুলোর মধ্যে দুইজন মহিলা আছে, তাযুদান, তারা পৃথকভাবে একটু দূরে দাঁড়ায় আছে। মুসা আলাইহিস সালাম দেখলেন যে অনেকক্ষণ ধরে এই মানুষগুলো এখানে দাঁড়ানো, সবাই পানি পান করতেছে এবং তার পশু পাখিদেরকে পানি পান করাইতেছে, কিন্তু এই দুইটা মেয়ে ওই দূরের ভিতরে দাঁড়ায় আছে।
তারা সামনে অগ্রসর হইতেছেন পানি পান করানোর জন্য। মুসা আলাইহিস সালাম ওই গাছের নিচ থেকে তাদের কাছে আসলেন, তাদেরকে বললেন, ক্বালা মা খাতবুকুমা, আর আপনাদের কি হয়েছে? ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরুর রিআ, তারা বলল, যতক্ষণ পর্যন্ত রাখালেরা, পুরুষরা এই কূপ থেকে পানি পান করায়, হাত্তা ইউসদিরুর রিআ, ততক্ষণ পর্যন্ত আমরা এই কূপের নিকটবর্তী হই না। ওয়া আবুনা শাইখুন কাবীর, আর আমাদের বাবা একজন বৃদ্ধ মানুষ, আমাদের বাড়ির ভিতরে কোনো পুরুষ নাই যে তারা আমাদের পশুগুলোকে এখানে পানি পান করাইতে আসবে। তাফসীরে মাআরিফুল কোরআনের ভিতরে লেখা হয়েছে যে ওই কূপ থেকে পানি পান করার পরে ওই কূপে যেন কোনো ময়লা আবর্জনা না ঢুকে, এই জন্য একটা বড় পাথর কূপের উপরে দেওয়া হইতো, যেটা সরানোর জন্য কমসে কম 10 জন মানুষের প্রয়োজন ছিল। এখন মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে যদি তারা এখান থেকে পানি নেওয়ার পরে এটাকে ঢেকে দেয়, তাহলে এই দুইজন মেয়ে কিভাবে এই কূপ থেকে পানি বের করবে এবং কিভাবে পানি বের করে তার পশু পাখিদেরকে পানি পান করাবে। তাফসীরের রুহুল মাআনিতে এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে, রাখালেরা পানি নেওয়ার পরে তাদের পশু পাখিদের পানি পান করানোর পরে যে সমস্ত উৎকৃষ্ট পানি জমিনের মধ্যে থাকতো, ওই পানিগুলো তারা তাদের পশুদেরকে পান করাইত। এই জন্য মুসা আলাইহিস সালাম তার অন্তরের ভিতরে একটা মায়া আসলো। মায়া আসার পরে মুসা আলাইহিস সালাম সেখান থেকে উঠে আসলেন এবং তাদেরকে বললেন, ফাসাকালাহুমা, মুসা আলাইহিস সালাম তাদেরকে, ওই দুইজনে যে সমস্ত পশু পাখি ছিল তাদেরকে জমিনের থেকে পানি বের করে পানি পান করালেন। সুম্মা তাওয়াল্লা ইলা জিল্লি, তারপরে মুসা আলাইহিস সালাম ওই গাছের ছায়ার নিচে গিয়ে বসলেন। সুম্মা তাওয়াল্লা ইলা জিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, তারপর ওই গাছের নিচে বসার পরে মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, আপনি আমার উপর যে অনুগ্রহ দান করেন আমি ওই অনুগ্রহের মুখাপেক্ষী। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা হয়েছে যে মুসা আলাইহিস সালাম মাদায়েন আসার পরে 7 দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাম কোনো খাবার পান নাই যে তিনি খাবেন। কারোর সাথে মুসা আলাইহিস সালামের পরিচয় নাই এবং ওই সময় মুসা আলাইহিস সালামকে নবুয়ত দেওয়া হয় নাই, কেউ জানতেনও না যে এটা মিশরের নবী হবে। মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আছেন। কিছুক্ষণ পরে যেই দুইটা মেয়েকে মুসা আলাইহিস সালাম তাদের পশু পাখিদের পানি পান করে দিয়েছেন, ফাজাআত ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া, তাদের মধ্য থেকে একজন লজ্জা করতে করতে এখানে আসলো। ফাজাআত ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া ক্বালাত ইন্না আবি, আসে বলল, নিশ্চয়ই আমার বাবা ইয়াদউকা, আপনাকে ডাকে। কেন ডাকে? লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আপনি যে আমাদের পশু পাখিদেরকে পানি পান করাইছেন এটার বিনিময় দেওয়ার জন্য, এটার বিনিময় দেওয়ার জন্য আমার বাবা আপনাকে ডাকে। এই যে দুই মেয়ের বাবা, সেটা হচ্ছে হযরত শুআয়ব আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে যে লাঠি দেওয়া হয়েছে, মুসা আলাইহিস সালাম এই লাঠিটা হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছ থেকেই নেন। ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কসস, মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের কাছে গেলেন এবং তাকে বিস্তারিত ঘটনা বললেন। শুআয়ব আলাইহিস সালাম তাকে বললেন, নাজাউতা মিনাল কওমিজ যালিমিন, ক্বালা লা তাখাফ, আপনি ভয় পাবেন না। নাজাউতা মিনাল কওমিজ যালিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম শাসক থেকে, জালেম সম্প্রদায় থেকে আপনাকে মুক্ত করেছেন। ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজিরহু, ওই যে দুইজন মেয়ে তাদের মধ্যে থেকে একজন বলল, হে বাবা, আপনি এই লোককে বিনিময় দিয়ে আমাদের বাড়ির জন্য রেখে দেন, আমাদের বাড়ির কাজের জন্য তাকে রেখে দেন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন, নিশ্চয়ই কর্মচারী হওয়ার জন্য যে গুণ দরকার, শক্তিশালী হওয়া এবং আমানতদার হওয়া, এই দুইটা গুণ তার ভিতরে আছে। ফুকাহায়ে কেরাম এবং মুফাসসিরে কেরাম দেখেন যে কাওয়িয়ুল মানে শক্তিশালী, এই গুণ কিভাবে জানা যায়? যখন মুসা আলাইহিস সালাম তাদের পশু পাখিগুলোকে পানি পান করান, এটা দেখেই তারা বুঝতে পারেন যে মুসা আলাইহিস সালাম শক্তিশালী। কিন্তু মুসা আলাইহিস সালাম যে বিশ্বস্ত, এই গুণ কিভাবে জানা যায়? তাফসীরে ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করা আছে, যখন মুসা আলাইহিস সালাম আসতেছেন, আসার সময় মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বললেন যে আপনি আমার পিছনে পিছনে চলুন এবং আমাকে আপনার সামনে চলতে দেন, যেন
আপনি পিছন থেকে আমাকে রাস্তা বলে দিতে পারেন, আর আমি আপনার সামনে চলে চলে রাস্তা দিয়ে যেতে পারি। কারণ কোন পুরুষের জন্য কোন মহিলার পিছনে চলা শোভা পায় না। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আরো লেখা হয়েছে যে মুসা আলাইহিস সালাম ওই সময় বলেন, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, আর একজন নবীর বংশধরের জন্য এটা কখনোই শোভা পায় না যে সে একজন মেয়ের পিছনে পিছনে চলবে। এখান থেকে ফুকাহায়ে কেরাম বলেন যে কোন পুরুষ যদি রাস্তার ভিতর হাঁটে, তাহলে ওই পুরুষ যেন কখনো নারীর পিছনে পিছনে না চলে, সর্বদা সে যেন নারীর আগে চলে। قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني ثمانية حجج। ওই দুই মেয়ের বাবা হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন যে আমি আমার একটা মেয়েকে তোমার সাথে বিবাহ দিতে চাই, তবে শর্ত একটা, আলা আন তা'জুরানি সামানিয়া হিজাজ, তুমি ওই বিয়ের মোহর হিসেবে আমার বাড়িতে 8 বছর কাজ করবে। ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক, তুমি যদি 10 বছর পূর্ণ করতে চাও তাহলে এটা তোমার ব্যাপার, তুমি যদি চাও তুমি আমার বাড়িতে 10 বছর থাকতে পারো। ওয়া উরিদু আন আশqa আলাই, 8 বছরের বেশি আমি তোমাকে বাধ্য করব না। তুমি চাইলে 8 বছরের বেশি থাকতেও পারো, তুমি চাইলে 8 বছরের বেশি চলেও যেতে পারো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এই 8 বছর যে তুমি আমার বাড়ির মধ্যে থাকবে, খাবে, আমার পশুগুলোকে লালন পালন করবে, এই 8 বছরের ভিতরে তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। মুসা বলেন, ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনিক, আপনি যেই কথা বললেন এই কথা আপনার ভিতর এবং আমার ভিতর চূড়ান্ত হয়ে গেল। আইয়ামাল আজালাইনি কাদাইতু ফালা উদওয়ানা আলাইয়া, এই দুইটা মেয়াদ হয় 8 বছর অথবা 10 বছর, এই দুই মেয়াদের যে কোনো মেয়াদ আমি পূর্ণ করব। আর এটার সাক্ষী থাকবে কে? আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, আর আমাদের ভিতরে যে চুক্তিটা হইল এই চুক্তির একমাত্র সাক্ষী হবেন আল্লাহ। মুসা আলাইহিস সালাম 8 বছর এখানে থাকলেন। 8 বছর থাকার পরে মুসা আলাইহিস সালাম নিজ মাতৃভূমি মিশরের দিকে রওনা দিবেন। আল্লাহ বলেন, ফালাম্মা ক্বাদা মুসাল আজালা, যখন মুসা তার নির্ধারিত সময় সমাপ্ত করলেন, ওয়াসারা বিআহলিহি, এবং তার পরিবার নিয়ে রওনা দিলেন, আনাসা মিন জানিবি তুরি নারা, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের কাছে গেলেন। ক্বালা লিআহলিহিম কুসু, তাফসীরের ভিতরে বলা হয়েছে যখন মুসা আলাইহিস সালাম রওনা দেন ওই সময়টা ছিল শীতকাল, যখন রাত হয়ে গেছে এবং রাত হওয়ার পরে আগুন জ্বালানোর মতো কোনো কিছু তাদের কাছে ছিল না, এবং তারা যে শীত থেকে বাঁচবে এরকম কোনো কাপড় তাদের কাছে ছিল না। মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন, তার পরিবারের লোকদেরকে বললেন, লিআহলিহি উমকুসু, তোমরা এখানে অবস্থান করো, ইন্নী আনাস্তু নারা, নিশ্চয় আমি আগুন দেখতে পেয়েছি, লাআল্লি আতিকুম মিনহা বিখাবারিন, ওই আগুন থেকে আমি কোনো খবর নিয়ে আসব, আও জাযওয়াতিন মিনান নার, অথবা আগুনের কিছু কয়লা নিয়ে আসবো, কিছু অঙ্গার নিয়ে আসবো, লাআল্লাকুম তাসতালুন, যেন তোমরা ওই আগুন থেকে উত্তাপ নিতে পারো, আগুন পোয়াতে পারো। ফালাম্মা আতাহা নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমানি ফিল বুকআতিল মুবারাকা মিনাশ শাজারাতি আইয়া মুসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসা এখানে আসলেন, আতাহা, যখন মুসা আসলেন, নুদিয়া, মুসাকে ডাকা হলো, পাহাড়ের উপর থেকে একটা আওয়াজ আসলো, বলা হলো, হে মুসা, ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, আমি তোমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যদি এই শানে নজুলগুলো, এই তাফসীরগুলো দেখতে যাই, সূরা তাহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করেছেন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহাল আতাকা হাদিসু মুসা, হে নবী, আমি তো আপনার কাছে মুসার ঘটনা জানিয়েছি আপনাকে। ইদ রাআ নারন, যখন সে আগুন দেখতে পেল। কি দেখতে পেল? আগুন দেখতে পেল। ফাকালা লিআহলিহিম কুসু নারা, সে তার পরিবারের লোকদেরকে বলল, তোমরা এখানে অবস্থান করো, ইন্নী আনাস্তু নারা, আমি একটা আগুন দেখতে পেয়েছি, লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা, আমি ওই আগুনের কাছে যাব, হয়তো সেখান থেকে কিছু আগুন নিয়ে আসবো, আও আজিদু আলান নারি হুদা, অথবা ওই আগুনের কাছে গিয়ে যেই রাস্তা আছে রাস্তার কোনো পথ প্রদর্শক দিয়ে দেখে আসবো। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, যখন মুসা এখানে আসলো,
নুদিয়া ইয়া মুসা, মুসাকে ডাকা হলো, হে মুসা ইন্নী আনা রাব্বুকা, সুবহানাল্লাহ, হে মুসা আমি তোমার রব, আল্লাহ বলতেছে। ফাখলানা আলাইক, তোমার পায়ে যে জুতা আছে এই জুতা তুমি খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, কারণ তুমি পবিত্র উপত্যকার মধ্যে রয়েছো, পবিত্র তুয়া উপত্যকার মধ্যে তুমি রয়েছো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে সর্বপ্রথম কথা বলেন। আল্লাহ বলেন ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, হে মুসা আমি তোমাকে যাচাই বাছাই করেছি, আমি তোমাকে মনোনয়ন করেছি। ফাসতামি' লিমা ইউহা, ওই হিসেবে আমি তোমাকে জানাই তুমি এগুলো মনোযোগ দিয়ে শুনো। ইন্নানি আনাল্লাহু, আল্লাহ এক নাম্বার ওহী দিতেছেন, আনাল্লাহু আমি একমাত্র রব তোমার আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি আল্লাহ ছাড়া তুমি অন্য কারো ইবাদত করবে না। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, দুই নাম্বার আমার স্মরণের জন্য তুমি নামাজ কায়েম করবে, আমার জিকির আদায়ের জন্য, আমার স্মরণের জন্য তুমি নামাজ কায়েম করবে। মুফাসসির کرام লেখেন যে উম্মতে মুহাম্মাদির পূর্বে পৃথিবীর মানুষের জন্য দুই ওয়াক্ত নামাজ ফরজ ছিল, একটা হচ্ছে তুলুউশ শামস, একটা হচ্ছে গুরুবেশ শামস, একটা সূর্য উদয়ের সময়, একটা সূর্য ডুবার সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন কথোপকথন চালায় যেতেছেন, মুসা আলাইহিস সালামকে প্রথমে কিয়ামতের ভয় দেখাইতেছেন। আল্লাহ বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন, মুসা তুমি শোনো এই যে কিয়ামত আছে এটা তো অবশ্যই আসবে। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, এই কিয়ামতকে আমি গোপন রেখেছি যেন লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, প্রতিটা মানুষ কেমন কাজ করে এটা প্রতিটা মানুষকে আমি দেখাইতে পারি। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা, তবে দুই শ্রেণীর লোক যারা আল্লাহকে বিশ্বাস করে না, ওয়াত্তাবা হাওয়াহু, এবং যারা নিজের মন অনুযায়ী চলে, ফালা ইয়াসুদ্দান্নাকা, তারা যেন আপনাকে দোগার মধ্যে না ফেলে, তারা যেন আপনাকে আমার শরণ থেকে বিরত না রাখে। যদি তারা আপনাকে আমার শরণ থেকে বিরত রাখে তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, আপনি পথ হারা হয়ে যাবেন, ফাতারদা, আপনি পথ হারা হয়ে যাবেন। ওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আল্লাহ বলেন হে মুসা তোমার হাতের মধ্যে কি, তোমার ডান হাতের মধ্যে কি? মুসা আলাইহিস সালাম বলেন হিয়া আসয়, এটা আমার লাঠি। কি এটা? আমার লাঠি। আতাওয়াক্কালু আলাইহা, এই লাঠির দ্বারা আমি আমার পশু পাখির জন্য আমি এটা দিয়ে ভর দেই। ওয়া আবুসু বিহা আলা গনামি, এবং আমার পশুগুলোর জন্য আমি এটা দিয়ে পাতা পারি। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এগুলো কাজ ছাড়াও এই লাঠি দ্বারা আমি অনেক কাজ করি। মুফাসসির کرام বলেন যে এই লাঠি দ্বারা মুসা আলাইহিস সালাম সাপ মারতেন বা কোনো যদি বিষাক্ত প্রাণী আসতো এগুলো মারতেন, মানে এই লাঠি দ্বারা মুসা আলাইহিস সালাম তার যাবতীয় কাজ করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন আলকিহা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে যে লাঠি আছে এই লাঠিটা তুমি জমিনের মধ্যে ফেলায় দাও। কি বলছে? জমিনের ভিতরে ফেলায় দাও। ফালকাহা, মুসা আলাইহিস সালাম এই লাঠিটাকে জমিনের ভিতরে ফেলায় দিলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, সাথে সাথে দেখেন মুসা আলাইহিস সালাম দেখলেন যে এই লাঠিটা জমিনে পড়ার সাথে সাথে একটা বড় অজগর সাপ হয়ে দৌড়াদৌড়ি করা শুরু করছে, ছুটাছুটি করা শুরু করছে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মুআজিজা দেওয়া শুরু করলেন। এক নম্বর মুআজিজা দিলেন এই লাঠি। মুফাসসির کرام বলেন যে এই সাপটা এত বড় ছিল যে এই সাপ জমিনে পড়ার সাথে সাথে এত বড় হইছে যে এটা সর্বপ্রথম যে পাহাড়ের সাথে গেছে ওই পাহাড়ের সাথে লাগার সাথে সাথে ওই পাহাড় ধ্বংস করে ফেলেছে, ওই পাহাড়ের কোনো অস্তিত্ব আর পাওয়া যায়নি। এত বড় একটা সাপ হয়েছে। আর এই সাপের এত বড় আকৃতি দেখে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন। আল্লাহ বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, মুসা তুমি ভয় পেও না, এই সাপটাকে এই লাঠিটাকে তুমি ধরো। সানুঈদুহা সিরাতাহাল উলা, তুমি যখন লাঠিটাকে ধরবে সাপের লেঞ্জার ভিতরে তুমি যখন ধরবে এটাকে আমি তার পুরান আকৃতিতে সাপের আকৃতিতে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। দুই নাম্বার মুআজিজা মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন যে মুসা তুমি তোমার হাতকে বগলের ভিতরে প্রবেশ করাও, বগলের নিচে প্রবেশ করাও।
তুমি দেখতে পাবে এখান থেকে একটা সাদা উজ্জ্বল আলোর মতো কি যেন বের হইতেছে। মিন গায়রি সুইন, এটা কোনো রোগ না, তুমি ভয় পাবে না, এটা কোনো রোগ না, এটা আমি আল্লাহ তোমাকে একটা মুজিজা দিতেছি। মিন গায়রি সুইন আয়াতান উখরা, এটা আমি আল্লাহর আরেকটা মুজিজা। লিনুরিয়াকা মিন আয়াতিনা কুবরা, এই দুইটা বড় বড় মুজিজা আমি তোমাকে দেখিয়ে দিলাম যেন তুমি মানুষদেরকে এগুলো দেখাইতে পারো। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম মুজিজা দিলেন। মুজিজা দেওয়ার পরে আল্লাহ মুসা আলাইহিস সালামকে আদেশ দিলেন, মুসা ইলা ফিরআউন, ফিরআউনের দিকে যাও, ইন্নাহু তাগা, কারণ সে জমিনের ভিতরে আমার অবাধ্য হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে সর্বোত্তম শক্তি দান করলেন। আর প্রতিটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুজিজা দান করেছেন যেই মুজিজাটা ওই সময়ের জন্য উপযোগী। যেমন মুসা আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে ছিলেন, ওই সময় পৃথিবীর মানুষের ভিতরে সাপের জাদুর প্রচলন ছিল বেশি। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একটা মুজিজা দিলেন যেই মুজিজাটা সমস্ত জাদুদেরকে নষ্ট করে দিবে। আবার দেখেন যখন ঈসা আলাইহিস সালাম আসলো, ওই সময় পৃথিবীর ভিতরে চিকিৎসা বিজ্ঞান বেশি ছিল, মানুষ চিকিৎসা শাস্ত্র নিয়ে অনেক দূর আগে গেছে, অনেক গবেষণা করছে। মুসা আলাইহিস সালামের পর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একটা মুজিজা দিলেন যে তিনি যদি কোনো অন্ধ ব্যক্তির চোখের ভিতরে হাত লাগান তার চোখ ভালো হয়ে যায়। এমনকি আল্লাহ তাআলা তাকে এত মুজিজা দিয়েছিলেন, এত শক্তি দান করেছিলেন যে কোন কবরের পাশ দিয়ে হাঁটার সময় যদি তিনি বলতেন উম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে দাঁড়ায় যাও, সাথে সাথে ওই মৃত ব্যক্তি দাঁড়ায় যায়। তো প্রতিটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের ওই যুগের যেই জিনিসটা দরকার ওই জিনিস হিসেবে মুজিজা দান করতেন। আরেকটা বিষয়, এই যে মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের লড়াই, মানে হক এবং বাতিলের লড়াই, আমরা যদি ইতিহাস দেখি তাহলে আমরা দেখতে পাই যে পৃথিবীর জমিনে, এই পৃথিবীতে হক এবং বাতিলের লড়াই শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর থেকে। তিনি বাতিলকে পরাজিত করেছেন। বাতিল যখন বিশ্ব সম্রাট নমরুদের রূপ নিয়ে পৃথিবীতে আগমন করলো, হক তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছে। বাতিল যখন মিশরের সম্রাট ফেরাউনের রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছে, হক তখন মুসা কালিমুল্লাহর রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছে। বাতিল যখন আবু জাহেল, আবু লাহাব, উকবা, শাইবা, কিসরা, কায়সার রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছে, হক তখন সাইয়্যিদুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছে। বাতিল যখন মুসাল্লামাতুল কাজ্জাবের রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছে, হক তখন সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছে। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফের রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছে, হক তখন হযরত জুবায়ের, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছে। বাতিল যখন খলিফা মানসুরের রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছে, হক তখন হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছে। বাতিল যখন খলিফা মুআতাসিম বিল্লাহর রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছে, হক তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছে। বাতিল যখন তাবারীর রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছে, মঙ্গলদের রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছে, হালাকু খান, চেঙ্গিস খানের রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছে, হক তখন ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী রাহমাতুল্লাহ আলাইহি, উনার বাবা আব্দুল গাজী রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছে। বাতিল যখন ইংরেজদের রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছে, হক তখন সৈয়দ শহীদ রাহমাতুল্লাহ আলাইহির রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছে। বাতিল যখন শিয়া ইসনা আসর রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছে, হক তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছে। বাতিল যখন বাদশাহ আকবরের দ্বীনে ইলাহী রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছে, হক তখন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহর রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছে। বাতিল যখন গৌর গোবিন্দের রূপ নিয়ে বাংলার সিলেটের মধ্যে আগমন করেছে, হক তখন শাহজালাল ইয়ামানে মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহির রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছে। বাতিল যখন বন্ধ নবী কাদিয়ানীর রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছে, হক তখন আল্লামা আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছে।
যুগে যুগে বাতিলের রূপ পরিবর্তন হয়েছে, হকের রূপ পরিবর্তন হয়েছে। বাতিল যখন মানুষের উপর জুলুম করার জন্য 2024 সালে আওয়ামী লীগের রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছে, ছাত্রলীগের রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছে, হকের আওয়াজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এই হক এবং বাতিলের লড়াই ওই সময় থেকে শুরু হয়েছে যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এবং কিয়ামত পর্যন্ত যতদিন এই জমিন থাকবে ততদিন পর্যন্ত এই হক এবং বাতিলের লড়াই চলেই যাবে। সর্বশেষ হক এবং বাতিল হিসেবে লড়াই করবেন ইমাম মাহদী এবং দাজ্জাল। ঈসা আলাইহিস সালাম আসবেন এবং দাজ্জালকে পরাজিত করবেন। পৃথিবী যতদিন থাকবে ততদিন এবং হক এবং বাতিলের লড়াই চলে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দুইটা মুআজিজা দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দুইটা মুআজিজা দান করলেন। এক লাঠি, দুই নাম্বার যখন তিনি বগলের নিচে হাত প্রবেশ করাবেন সাদা একটা আলোর মতো বের হবে, যেটা মুসা আলাইহিস সালামের পূর্বে কেউ দেখাইতে পারেন নাই। এখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যাবেন। যাওয়ার সময় মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ আপনি আমার বক্ষকে প্রশস্ত করে দিন, ওয়াসসির লি আমরি, এবং আমার কাজকে আপনি সহজ করে দেন। আপনি আমাকে যে আদেশ করলেন আল্লাহ, এই আদেশ যেন আমি পালন করতে পারি, এই আদেশ পালনের জন্য আমার কাজকে আপনি সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের মধ্যে যেই জড়তা আছে এই জড়তাকে আপনি দূর করে দেন। তাফসীরের ভিতরে এসেছে যে মুসা আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, ছোট থাকার পর একবার মুসা আলাইহিস সালাম ফেরাউনের গালের ভিতরে একটা চটকনা মারছে। ফেরাউনের গালের ভিতরে থাপ্পড় মারার পরে ফেরাউন বুঝতে পারছে যে না, এটা তো সাধারণ কোনো শিশু না। ফেরাউন পরীক্ষা করার জন্য মুসা আলাইহিস সালামের সামনে একটা স্বর্ণের একটা বাটি নিয়ে আসছেন আর আগুনের একটা বাটি নিয়ে আসছেন। এখন আমরা যারা বুঝমান আছি আমরা কি করব? স্বর্ণটা নিব, এটা নিব না? কিন্তু যারা ছোট বাচ্চা আছে তারা দেখবে কি রে, এই কালো আবার লালের মতো দেখা যায়, এটাই মনে হয় কি যেন একটা জিনিস। তো ছোট বাচ্চারা আগুনের দিকে হাত বাড়াবে। তো মুসা আলাইহিস সালাম ওই সময় ওই আগুন নিয়ে মুখের ভিতরে প্রবেশ করায় দেন। ওই সময় থেকে মুসা আলাইহিস সালামের জড়তা জীবনের ভিতরে জড়তা ছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার যে মুখের জড়তাটা আছে আল্লাহ আপনি এই জড়তাকে দূর করে দেন। ইয়াফকাহু কওলি, যেন আমার কথা মানুষ বুঝতে পারে। ওয়াজআলনি ওয়াজিরান মিন আহলি, এবং আমার ওজির হিসেবে, আমার সহকারী হিসেবে আপনি আমার ভাইকে, মানে আমার পরিবার থেকে একজন লোককে দেন। সেই লোককে মুসা আলাইহিস সালাম নিজে বলতেছেন, হারুন আখি, আমার ভাই হারুন, তাকে আপনি আমার সহকারী হিসেবে দান করেন। যে হারুন এবং আমি, আমরা দুই ভাই মিলে ফেরাউনের কাছে যাব এবং তাকে আমরা দাওয়াত দিব। উশদুদ বিহি আজরি, যদি হারুন আমার সাথে আসে আমার দলটা মজবুত হবে। ওয়াশরিকহু ফি আমরি, এবং আমার কাজের ভিতরে সে আমার শরীক হবে। কাই নুসাব্বিহা কাসীরা, এবং যাতে আপনার তাসবিহ বেশি বেশি আমরা পাঠ করতে পারি। ওয়ানাযকুরাকা কাসীরা, এবং বেশি বেশি আপনাকে স্মরণ করতে পারি। ইন্নাকা কুনতা বিনা বাসীরা, এবং আল্লাহকে মুসা আলাইহিস সালাম বলতেছেন আমরা জমিনের ভিতরে যা করব অবশ্যই এগুলো সব আপনি দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ক্বাদ উতিতা সুবুলাকা ইয়া মুসা, হে মুসা তুমি আমার কাছে যা আছে আমি তোমাকে সব দিয়ে দিলাম। মানে তুমি যে তোমার ভাইকে নবী বানানোর জন্য আবেদন করছো, আমি তোমার ভাই হারুনকে নবী হিসেবে মনোনীত করলাম। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, মুসা আমি তোমার উপর আরো একবার অনুগ্রহ করেছিলাম। ইজ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, যখন আমি তোমার মায়ের অন্তরের ভিতরে ওহী করেছিলাম যেমন ভাবে আমি তোমার কাছে ওহী করতেছি। তো এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে স্মরণ করায় দেন সেই ঘটনা যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাসসের ভিতরে বলেছেন, আলাকাদি ফিহি ফিতাবুতি ফাকাদি ফিহি ফিল ইয়ামি বিসাহিল ইয়াখুযু আদুউন লি ওয়া আদুউল্লাহ ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। মুসা আলাইহিস সালাম জন্ম হওয়ার পরে তার মাকে আল্লাহ তাআলা আদেশ দিলেন যে মুসাকে একটা কাঠের বাক্সের ভিতরে রাখো, রেখে তাকে সমুদ্রের মধ্যে ভাসায় দাও। তাহলে সমুদ্রের ভিতরে ভাসায় দাও, সমুদ্রের ভিতরে ভাসায় দিলেন। আল্লাহ বলেন, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, মুসার চেহারার ভিতরে আমি আমার পক্ষ থেকে একটা মহব্বত দিয়ে দিয়েছিলাম। বলে তুসনা আলা আইনি, যাতে মুসাকে যেই দেখবে তার চক্ষুগুলো শীতল হয়ে যায়। এভাবে মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলের বিপক্ষের লোক তথা ফেরাউন এবং তার পরিবারের লোক লালন পালন শুরু করে।
তো সেই ঘটনার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত দিলেন। তারপর আল্লাহ বলেন ইযহাব ইলা ফিরআউন ইযহাব আনতা ওয়া আখুকা, তুমি এবং তোমার ভাই বিআয়াতি আমার নিদর্শনগুলো নিয়ে ফেরাউনের কাছে যাও, ওয়ালা তানিয়া ফি যিকরি, এবং তোমরা আমার স্মরণ থেকে গাফিল হও না, তোমরা আমার স্মরণ থেকে ভুলে যেও না। ফেরাউনের কাছে তোমরা যাবে, যাওয়ার সময় আমার স্মরণ করবে। ইরহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও কারণ সে জমিনের ভিতরে অবাধ্য হয়েছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা, আল্লাহ বলেন যে ফেরাউনের কাছে তোমরা যাবে এবং ফেরাউনকে তোমরা আমি আল্লাহর ভয় দেখাবে। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন। ফেরাউনের কাছে যাওয়ার পরে বললেন ফাতিয়াহু ফিরআউন ইন্না রাসূলা রাব্বিক ফারসিল মা'না বনি ইসরাঈল, হে ফেরাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন, বনি ইসরাঈলদেরকে আমাদের সাথে পাঠিয়ে দাও। ওয়ালা তুআযিবহুম, এবং তুমি তাদেরকে শাস্তি দিও না। ক্বাদ জিনাকা বিআয়াতিন মির রাব্বিক, তোমার রব আল্লাহ আমাদের কাছে নিদর্শন দিয়ে পাঠিয়েছেন। ওয়াসসালামু আলা মান ইত্তাবা'আল হুদা, মুসা আলাইহিস সালাম বলেন, ওই সময় মুসা আলাইহিস সালাম বললেন, যারা সৎ পথের অনুসরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদা তাদের উপর শান্তি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম তাদেরকে ফেরাউনকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে ফেরাউন তো ঈমান আনলই না। ঈমান না আনার পরে ফেরাউন মুসা আলাইহিস সালামকে বললেন, আরে এইটা তো পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় জাদুঘর। মুসা আলাইহিস সালামকে কি বলছেন? জাদুঘর বলছেন। তারপরে মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলতেছেন যে মুসা, একটা সময় নির্ধারণ করি, আলা মাউইদুকুম ইয়াউমুজ জিনা, আমরা একটা সময় নির্ধারণ করব যেই দিন তুমি এবং তোমার যারা সহচারী আছে তারা একদিকে হবে এবং আমি এবং আমার সহচারীদেরকে একদিকে আনবো, এবং তুমি তোমার জাদু শক্তি প্রয়োগ করবে এবং তারাও তাদের জাদু শক্তি ব্যয় করবে। আমি দেখতে চাই যে পৃথিবীর ভিতরে কার জাদু শক্তি বেশি। তারা একটা সময় নির্ধারণ করলো, যেটাকে আল্লাহ বলেছেন আলা মাউইদুকুম ইয়াউমুজ জিনা ওয়া ইহশারুন নাসা দুহা, একটা উৎসবের দিন নির্ধারণ করা হলো যেই দিন মানুষেরা সকাল সকাল একটা মজলিসের ভিতরে আসবে এবং এখানে মুসা আলাইহিস সালামের মুআজিজা দেখবে এবং ফেরাউনের জাদুকরদের জাদু দেখবে। ফেরাউনের জাদুকররা একদিক থেকে আসলো, আসার পরে ফেরাউনের জাদুকররা সকলে কাতার হয়ে দাঁড়ালো। কাতার হয়ে দাঁড়ানোর পরে মুসা আলাইহিস সালামের দিকে দাঁড়ালেন। ফেরাউনের জাদুকররা মুসা আলাইহিস সালামকে বলল, মুসা আলকু, যদি তুমি চাও তোমার হাতে যে লাঠি আছে তুমি এটা নিক্ষেপ করো, তোমার হাতের লাঠিটা তুমি নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম বললেন, না, তোমাদের হাতে যেগুলো আছে তোমরা এগুলো নিক্ষেপ করো। জাদুকররা তাদের হাতে যে সমস্ত রশি এবং লাঠি ছিল সবগুলোকে জমিনের ভিতরে নিক্ষেপ করলো। আল্লাহ বলেন ফালাম্মা আলকাউ ক্বালা সাহারু আ'য়ুনান নাসি ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ, জাদুকররা যখন তাদের জাদু জমিনের ভিতরে নিক্ষেপ করলো, নিক্ষেপ করার সাথে সাথে তাদের জাদুগুলো, তাদের রশি এবং লাঠিগুলো সাপের মতো হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিল। মুসা আলাইহিস সালাম সহ মানুষরা ভয় পেতে শুরু করলো। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, মুসা তুমি ভয় পেও না, এই জায়গায় যে সমস্ত জাদুকররা আছে তাদের থেকে বেশি শক্তি আমি তোমাকে দান করছি। সুবহানাল্লাহ। মুসা, তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি তুমি নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম এই লাঠিকে নিক্ষেপ করলেন। এই লাঠি জমিনে নিক্ষেপ করার সাথে সাথে জাদুকরদের যত জাদু ছিল, যত সাপ ছিল, সমস্ত সাপকে মুসা আলাইহিস সালাম এই লাঠি গ্রাস করে ফেললেন। সুবহানাল্লাহ। এই মুআজিজা দেখার পরে যত জাদুকর এখানে ছিল সমস্ত জাদুকর ঈমান নিয়ে আসলো। সুবহানাল্লাহ। ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফির লানা, জাদুকররা বলেন আমান্না, আমরা ঈমান এনেছি, বিরাব্বিনা, আমাদের রবের উপর, সুবহানাল্লাহ, লিয়াগফির লানা, আমাদের রব আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ। তো এই যে জাদুর ময়দান হলো, এই জাদুর ময়দানের ভিতরে মুসা আলাইহিস সালাম ওনার মুআজিজাটা দেখায় দিলেন যে আমাকে যে শক্তিটা দেওয়া হয়েছে পুরো জাদু নয়, এটা মুআজিজা, এটা আল্লাহ তাআলার মুআজিজা। এই মুআজিজা দেখার পরে ফেরাউন বলল, মুসা, এই যে জাদুঘররা এখানে সমাবেত হয়েছে, তুমি মুসা এই সমস্ত জাদুঘরের শিক্ষক। কি বলে? তুমি এই জাদুঘরদের শিক্ষক।
জাদুঘররা সকলেই সিজদার ভিতরে পড়ে গেল, তারা সকলে ঈমান নিয়ে আসলো, কিন্তু ফেরাউন এবং তার সৈন্যবাহিনী ঈমান আনলো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা, আমি মূসাকে ওহী করলাম, আনাসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকান ফিল বাহরি ইয়াবাসা, এই যে জমিনের ভিতরে আমার যে বান্দারা আছে, আমার বান্দাদের ভিতরে সমুদ্রের ভিতরে একটা রাস্তা তৈরি করো, লা তাখাফু দারাকান ওয়ালা তাখশা, যেন আমার বান্দারা এই রাস্তা দিয়ে নির্ভয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। ফাতবাউ ফিরআউন ওয়া জুনুদুহু ফাগাশিয়াহুম মিনাল ইয়ামি মা গাশিয়াহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে, মানে বনি ইসরাইলকে সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে তাদেরকে সমুদ্রের ওই পারে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ফেরাউন এবং তার বাহিনী যখন সমুদ্রের মাঝখানে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে আদেশ দিলেন দুই দিক থেকে পানি মিশে যাবে। আল্লাহ। ফেরাউন এবং তার বাহিনী এই সমুদ্রের ভিতরে পড়ে মারা গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার দিকে আমাদেরকে ইঙ্গিত দিলেন, ইঙ্গিত দিয়ে বললেন, ওয়াইযা নাজাইনাকুম মিন আলি ফিরআউন, সেই সময়ের কথা স্মরণ করো যখন আমি মূসা এবং তার জাতিকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলাম। এর শুকরিয়া স্বরূপ বনি ইসরাইল এবং মূসা আলাইহিস সালামের উম্মতরা রোজা রাখত। তো এই জন্য ইহুদিরাও এই দিন রোজা রাখত। তো ইসলাম আসার পূর্বে মুসলমানদের জন্য এই দিন রোজা রাখার বিধান ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।